আমার আন্ডার ওয়েট আছে, আমার ওয়েট একদমই কমে গেছে, যেখানে সত্যি কথা বলতে এখন আমার 36 কেজি ওয়েট নেমে এসেছে, ওই তো 35-36 এরকমই একটা ওয়েট চলে এসেছে যেহেতু। তো বন্ধুরা গুড আফটারনুনই বলি আমি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এলাম সেটা হচ্ছে রাজশ্রিয়াকে নিয়ে, মানে টিয়াকে নিয়ে। তো বন্ধুরা আমি আজকে ভিডিওটা করার কারণটা একটা কথাই হচ্ছে, যারা আমরা লোকালি ডাক্তার দেখাই, মানে কোনো কারণে হোক, পয়সার জন্য হোক বা কোনো ফ্যামিলি মেম্বার্স না থাকার জন্য হোক, আমরা বাইরে ট্রিটমেন্ট করাতে যেতে পারি না, যে কোনো রোগের জন্য বলছি, এমন নয় যে বেবির জন্য বলছি, যে কোনো রোগের জন্য যারা এখানে ট্রিটমেন্ট করাচ্ছ, আমি একটা কথাই বলবো যে প্রথমে শুনে নাও রাজশ্রিয়ার কাছে, তারপর আমি আসছি। হলো আমার সব ডাক্তারি কাগজপত্র, ওখানে তো অনেক রকম টেস্ট করিয়েছে, আর এই যে আমরা হচ্ছে ওখানে গিয়ে প্রাইভেটেই বলতে গেলে ডাক্তারটা দেখিয়েছি, পাশে যে সিলভার গেট থাকে না, এইসব ওখানে গিয়ে আমরা সব জানলাম, এখান থেকে সব বুক মুক করে গেছিলাম। এবার অনেকে জানতে চাইছে যে তোমার কি হয়েছে, তুমি সেটা হয়েছে আর হচ্ছে সব এখন খুলে তোমাদের বলবো, আর কি ওষুধ আমাকে দিলো, আর যেতে বলেছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, আর এটা কি আমার কি হয়েছে আর কি করতে বলেছে, আমার কি হয়েছে আমি বলছি, রিপোর্ট দেখেই বলছি। এটা আজ বলো তো কি হয়েছে। তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই যে আমার কি হয়েছে। এখানে দেখো, এই যে ল্যারিঞ্জোফালজিক্যাল রিফ্লেক্স। তো এর জন্য আমার মেইন প্রবলেমটা হয় যে আমার গলার মধ্যে এত অসুবিধা হয়, যে ভোকাল টিউবটা হালকা হয়ে ড্যামেজ হয়ে গেছে। আর জানো না এমন টেস্ট করেছে, এই নাকের মধ্যে দিয়ে, নল দিয়ে, মানে ক্যামেরাটা দিয়ে গলার মধ্যে দেখা, এক্সরে করা, হা করে ব্লাড টেস্ট করা থেকে শুরু করে, আর ওখানে মানে তোমার মুখের কথাই বা তোমার কি প্রবলেম হচ্ছে সেটা শুনে ওরা ওষুধ দেয় না। এত সুন্দর ব্যবস্থা, একটা ডাক্তার আধা ঘন্টা 1 ঘন্টা করে তোমার সাথে মানে কথা বলবে যে তোমার কি প্রবলেম কি হচ্ছে, তারপরে তো সব রিপোর্ট দেখে তোমাকে ওষুধ দেবে। এখানকার হোমিওপ্যাথি ডাক্তাররা যেমন সবকিছু শুনে, এখানে যেমন আমার অ্যালোপ্যাথি ডাক্তারে প্রচুর ওষুধ দিচ্ছিল, প্রচুর অ্যান্টিবায়োটিক, অ্যালার্জির ওষুধ, হাজার ওষুধ দিয়েছিল। ওখানে কিন্তু 1000 ওষুধ দেয়নি আমাকে, মাত্র এই দেখো মাত্র আমাকে এই এতগুলো, একটা ওষুধ 90 দিনে দিয়েছে। 90 দিন খাওয়ার এতগুলো ওষুধ কিন্তু একবার ওখান থেকে কিনে নিয়ে এসেছি, কারণ আবার এখানে এই ওষুধগুলো পাওয়া যায় কি যায় না। প্রত্যেকদিন এই ওষুধগুলো একটা করে, সকালে একটা খেতে হবে, সকালে মানে একটা খেয়ে নিতে হবে, আর সন্ধ্যাবেলা একটা খেয়ে নিতে হবে, মানে 2টো করে খেতে হবে। এই একটাই মাত্র ওষুধ দিয়েছে, আমি জানি না একটা কেন ওষুধ দিল। তো আমার আন্ডার ওয়েট আছে, আমার ওয়েট একদমই কমে গেছে, যেখানে সত্যি কথা বলতে এখন আমার 36 কেজি ওয়েট নেমে এসেছে, ওই তো 35-36 এরকমই একটা ওয়েট চলে এসেছে যেহেতু। আমার শরীরে একদমই কি বলবো, মানে ক্ষমতা একদমই নেই, আর শরীর খুবই দুর্বল। তো তার জন্য ওকে দেখে ডাক্তাররা অবাক হয়ে গেছে এক কথায়। ডাক্তার তুমি ইतना दुबले पतले कैसे हुए, ऐसा तुम्हारा ऐसा हाल कैसा हुआ, টেনশন থেকে এরকম হয়ে গেছে। আর এই যে একটা ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো তো খাওয়া শুরু করেছি, এই ওষুধগুলো এবার হচ্ছে দেখি কি হয়। তো আমার যে গলার প্রবলেমটা, এটা বলেছে একদিনে বা 2 দিন ওষুধ খেলে, এরকম খেলে কমবে না, তোমাকে তোমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে হবে, তোমাকে ওষুধগুলো টাইম টু টাইম খেতে হবে। আর এখানকার অনেক ডাক্তার আমাকে বলেছিল যে গরম চা খাবে, গরম জল খাবে, গরম খাবে, কিন্তু ওখানে ঠিক অপোজিট আমাকে বলেছে গরম জিনিস খাবে না, গরম জিনিস খাবে না, একটু ঠান্ডা করে খাবে। যেমন গরম চা খেতে তো আমাকে বারণ করেছে, কফি খেতে বারণ করেছে, চা কফি যেন না খায়। ডাক্তাররা বলতো শুধু চা খাবি, তাহলে গলাটা পরিষ্কার হবে। ওখানে মানে উল্টো বলছে সবকিছু, এখানে যা বলেছে তার উল্টো। তারপরে ওখানে যেমন বলেছে আমাকে রাতে শোয়ার আগে যেন দুধ না খাই, আর এখানে 3 ঘন্টা ভাত খেতে বলেছে, 3 ঘন্টা মানে 7-8টার দিকে ভাত খেয়ে নিতে, তারপর আর কিছু খাবো না, শুধু জল খাবো, টাইম টু টাইম ওষুধ খাবো, খাওয়া দাওয়া ঠিক করবো, ঘুমটা ঠিক করবো, টেনশনটা কম নেবো, কান্নাকাটি কম করবো। কিন্তু যতই হোক নিজের শরীরে একটা প্রবলেম হলে কান্না অটোমেটিক আসে। এবার ওখানে মাজা পর্যন্ত ছাদে উপরেও একটু করে দিতে, যাতে ভিডিও করতে গিয়ে আমি নাচতে পড়ে না যাই। আর অনেকে বলেছে যে এত পাতলা তুমি, ছাদের পর যখন নেচে ভিডিও করবে হাওয়া এসে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। এটা শুনে কিন্তু আমার কষ্ট হয়, আবার মাঝে মাঝে নিজের পর হাসিও পায় যে সত্যি কথা আমি এতটা রোগা, আমাকে একটু দেখতে ভালো লাগে না। আর এই রোগের জন্য কিন্তু আমার ওয়েটটা অনেক কমে গেছে। আর দেখো বন্ধুরা তোমরা শুনে নিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে এখানে ডক্টর, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে সঠিকভাবে চিকিৎসা সব ডক্টর করে না, সবাই সমান নয়, কোনো ডক্টর ভালো আছে, বাট ম্যাক্সিমামই খারাপ হয়। আমার মায়ের বেলায় দেখলাম, আমার মায়ের 2টো অপারেশন হয়েছে, 2টো কানি অপারেশন হয়েছে, মায়ের একটা কান সাকসেস কোনো রকমের হয়েছে, তা মেশিন নিতে শুনতে পায়, একটা কান মায়ের একদমই শুনতে পায় না। মায়ের 2টো কান এত কষ্ট করে অপারেশন করানোর পর মায়ের সাকসেস হয়নি, এখানে ডক্টর কিন্তু সাকসেস করতে পারেনি। যখন আমরা গিয়ে বলেছি যে মা ডক্টর আমার মা কিন্তু শুনতে পাচ্ছে না, যেই ওষুধ বলেছে, যেমন ট্রিটমেন্ট বলেছে, যা ফল বলেছে, যা বলেছে এভরিথিং আমরা সমস্ত কিছু করেছি, মানে আমরা এমন কিছু নয় যে বাকি দিয়েছি, আমরা সমস্ত কিছু যা বলেছে সব করেছি, কিন্তু মাকে সুস্থ করে উঠতে পারিনি। লাস্ট পর্যন্ত ডক্টরের পারমিশন ছাড়াই আমরা মাকে মেশিন দিই। তো ব্যাপারটা হচ্ছে এখানে ডক্টররা না শুধু এইটা চেনে, পেশেন্টের জীবন তাদের কাছে গুরুত্ব নেই, পেশেন্টের জীবন তার কাছে দাম নেই, শুধু টাকার দাম আছে। দেখো রাজশ্রিয়াকে কিন্তু টোটালি যেখানে বাইরে দেখাতে গেছিল সেখানে কিন্তু যেটা বলেছে তার উল্টোটা আমাদের এখানে বলেছে। ওরা বলেছে গরম খাবে না, মানে ওখানে বলেছে গরম খাবে না, আর এখানে ডক্টর বলেছে গরম খাবে, ভাত কি আরও কি সব নিয়ম বলেছে তোমরা শুনে নিয়েছো।
এগুলো করবে যেগুলো করবে। তো আমি একটা কথাই খুঁজে পাই না যে ডক্টররা, ধরো ডক্টর তো ভগবান, আমরা ওপরে একজন ভগবান মা বাবা ছাড়া আমরা ডক্টরকে ভগবান হিসেবে মানি, তাই তো? আমরা সবাই ডক্টরকে ভগবান হিসেবে মানি। যে ডক্টরের কাছে আমরা ফেলে দিলাম, টাকা জোগাড় করে ডক্টরকে দেওয়ার দায়িত্ব আমাদের। ডক্টর দেখবে কি করে পেশেন্ট সুস্থ হবে। সেই ডক্টর যদি এরকম করে, 2 নম্বরই করে, তাহলে কীরকম করে হয় বলো তো? মানছি টাকার দরকার সবার আছে, কিন্তু ডক্টররা এইভাবে টাকা কখনো নিতে নেই। রাজটিয়া বেচারা কত কষ্ট করে, আজকে হয়তো চ্যানেলটা দাঁড়িয়েছে, কিন্তু খুব গরিব ঘরেরই মেয়ে, এবার কত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছি, স্ট্রাগল করে, তার উপর দিয়ে এবার একটা ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু ডক্টরের প্রতি ভরসা দিয়ে সেই ডক্টর যা বলেছে তাই শুনছে, কিন্তু ডাক্তারবাবু এরকম রং ট্রিটমেন্ট করেছে ওকে। তো আমাদের রাজটিয়ার যে টিয়ার যে মারাত্মক রোগটা হয়েছে সেটা তোমরা দেখে নিয়েছো কি মারাত্মক রোগটা হয়েছে। এটার জন্য হয়তো বেবি আসতে প্রবলেম হচ্ছে, প্রচণ্ড ওয়েট কমে গেছে, প্রচুর ওয়েট কমে গেছে, শুকিয়ে 35 কেজি না 36 কেজিতে দাঁড়িয়েছে এখন মানে এটার জন্য ওয়েট কমে যাচ্ছে। তো অনেক রকম শরীরে প্রবলেম থাকে। আর যে সমস্ত মানুষেরা এইসব জিনিসটাকে নিয়ে মানে এই যে ওয়েট কমে যাচ্ছে হাসি মজা করো, মানে এই যে যেমন টিয়াকে নিয়ে অনেক মানুষ অনেক হাসাহাসি করে। টিয়া যেহেতু ভাইরাল পার্সন বলে আমরা সবটা জানতে পারি ভিডিওর মাধ্যমে দ্বারা, আর আমরা নর্মাল পার্সন বলে আমাদের মনের কষ্টটা আমরা সবাইকে বলতে পারি না, কারণ আমাদেরকেও অনেক কথা শুনতে হয়। একজনকে আমি মোটা ছিলাম, ফট করে পাতলা হয়ে গেছি, আমাকেও অনেক কটুকির কথা মুখে পড়তে হয়। আমার কিন্তু বাড়ির লোক কেউ কিছু বলে না, আমাকে কোনোদিন কিচ্ছু বলেনি, পাতলা মোটা নিয়ে কোনো অবজেকশন ওদের নেই। কিন্তু আমি আদার্স লোকের শুনতেই থাকি কত শুকিয়ে গেছে হ্যান ত্যান, খুব খারাপ লাগে জানো তো। খুব খারাপ লাগে তখনই যখন এই কথাগুলো শুনি। যদি কোয়েশ্চেন মার্কটা জানতাম কেন শুকিয়ে গেছে, তাহলে কি মোটাতাম না? আর মোটাবার কোনো ইচ্ছাও আমার নেই, মোটাবার সত্যি আমার কোনো ইচ্ছা নেই। মোটা মানে রোগের একটা বাসা। যারা হেলদি হয়েছে তারা সবসময় বলে, মমিতা আমাকে সবসময় বলেছে, লিখছো না তুমি মোটাবে না, তোমার ফিগারটা খুব সুন্দর আছে, তুমি কখনো মোটাবে না। আমাকে মমিতা সবসময় কথাটা বলে যে আমি মোটা, তো আমি বুঝি যে কতটা কষ্ট, কত শরীরে কি কষ্ট হয়। তো কি যারা মোটা হয়েছে তারাই জানে যে মোটাবার। আর যারা মানে মানুষকে কষ্ট দিতে ভালোবাসো, অনেক মানুষ থাকে যে অনেককে কষ্ট দিতে ভালোবাসে, মানে বলে একটু আমি মানে ওর দুঃখটা আমি ফিল করবো আনন্দ হিসেবে, তারা হয়তো বলে। আমার মাসির মেয়ে, আমার ছোটো মাসির মেয়ে যেমন খুবই মানে পাতলা, মানে রোগ আঁকে দেখতে শুনতে খুব সুন্দর, সুস্থ একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে আমার ছোটো মাসির মেয়ে, তাকেও অনেক কথা বলে। আমি যেদিন আগের দিনে ওই ভিডিওটা ছেড়েছিলাম না যে মোটা পাতলা নিয়ে, তো তখনও শুনেছিল, ওর খুব আনন্দ হয়েছিল। সেদিন তুমি ঠিক বলেছো। তো তুমি নেক্সট বার যখন ভিডিও করবে তুমি আমার নিয়ে বলবে, আমাকেও সবাই অনেক কথা শোনে আমার মাসির মেয়েকে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যখন শ্বশুরবাড়ির প্রবলেম, তার প্রবলেম তো লোকের কিসের প্রবলেম? আর যদি কোশ্চেন মার্কটা যে কেন শুকাচ্ছে যদি জানতেই পারতো, তাহলে কি সে শুকনো থাকতো? সে নিশ্চয়ই মোটাতো। আর সেও নাও মোটাতে পারে, তার মোটাবার ইচ্ছা নেই, সে অমনি ভালো আছে, তার হাজবেন্ডে হয়তো ওইরকম ফিগারটা ভালো লাগে, তার বাড়ির লোক হয়তো অমনি ভালো লাগে। তোমরা বলবার কে? মানে যারা এইসব কথাগুলো বলে তাদেরকে বলছি। তো আমাকে যারা এইসব কথাগুলো বলে আমাকে অ্যান্সার দিতে হয় না, আমার হাজব্যান্ড সবসময় আমার তরফে থাকে। আর সেকেন্ড কথা, আমার কোনো অবজেকশন নেই। আমি শাড়ি পরি, আমি চুড়িদার পরি, আমাকে প্রত্যেকটাতে খুব ভালো মানায়, প্রত্যেকটা কনফিডেন্সের সাথে বলছি, প্রত্যেকটাতে আমাকে খুব ভালো মানায়। আমার না পেট মোটা, না আমার পিঠ মোটা, না আমার হাত মোটা, আমি একদম স্লিম ছিমছাম চেহারা। আমার ছিমছাম চেহারা সমস্ত ড্রেস আমি পরতে পারি। আমি পাতলা বলে আমার কোনো আফসোস নেই। আর অঙ্কিতা, আমি তোকেও বলছি, তোর কোনো আফসোস করার কোনো প্রয়োজন নেই। যারা বলছে পাতলা তোকে, তারা তুই ভালোটা দেখতে পাচ্ছে না, তুই ভালো আছিস সেটা দেখতে পাচ্ছে না, তাই তোদেরকে এই কথাগুলো বলে, বুঝেছিস? যাতে তুই ডিপ্রেশনে চলে যাস, নিয়ে আরও শুকিয়ে যাস, তার জন্য এই কথাগুলো বলে। সিম্পলি ইগনোর করবি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, রাশিয়ার রোগটা দেখে নিয়েছো। তো রাশিয়া আমি আশা করছি টিয়ার জলদি সুস্থ হয়ে যাবে। তো একটা খুব মারাত্মকই বিষয় এটা। ধরো এই বয়সে যদি এরকম একটা রোগ হয়ে যায়, একটা মারাত্মক বিষয়। তো আমি প্রে করছি, আমি ভগবান সুস্থ হয়ে যাক। বেশি করে ভিডিওটা করার কারণটা হচ্ছে কী রোগ হয়েছে সেটা নয়, ডক্টরটা কেমন 2 নম্বরই করে। দেখো, আমরা কলকাতার ডক্টরকে খুব বিশ্বাস করি, কলকাতার ডক্টরকে ভগবান হিসেবে মানি। আমাদের এখান থেকে আমরা যে লোকালে থাকি, আসলে পুরুলিয়ায় থাকি, আমরা ভাবে কলকাতায় গেলে বিশাল আমরা সুস্থ হয়ে আসবো, এরকমটা আমাদের চিন্তা মাথায় থাকে। কিন্তু আজকে আমার মানে এই ভিডিওটা 4 মাস আগের ভিডিও, বাট আমি দেখতে পেলাম হঠাৎ করে, মানে হয় না চলে আসে, তো তাই আমি ভিডিওটা বানালাম যে তোমরা কেউ এরকম মানে ফালতু ডক্টরের পেছনে পয়সাটা না ঢেলে বাইরে চলে যাওয়াটা আমি আশা করি বেস্ট মনে করি। তো বন্ধুরা, ফ্যান বন্ধ করে রেখেছি, প্রচণ্ড গরম লাগছে। আর যারা আমার ভিডিও দেখছো, আমি ইন্টারভিউ দিতে ভুলে গেছি ভালো করে, যে অনেক ভালোবাসা, সামনে সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। চলো এখন তো টাটা। যারা এরকম বাচ্চা বেবি প্রবলেম বা যে কোনো প্রবলেমে দেখাচ্ছ, যদি আর্থিক অবস্থা ভালো হয় তো পুরো বাইরে চলে যাও, এখানে ডক্টরকে দেখিও না, রোগটাকে আরও বড় করে দেবে, মানে রোগটাকে একদম ক্যান্সারের লেভেলে নিয়ে চলে যাবে, তারপর ওদের শান্তি হবে। এখানে ডক্টর এরকম, সব ডক্টর নয়, কিছু ডক্টর। চলো বন্ধুরা, এখন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।